2016 সালের 4 ফেব্রুয়ারি মধ্যরাত, যখন পুরো ঢাকা শহর শান্তিতে ঘুমাচ্ছিল, তখন বাংলাদেশ ব্যাংকের 10ম তলার এক অন্ধকূপে নিঃশব্দে এক যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। কোনো বারুদ ফুটেনি, কোনো দেয়াল ভাঙেনি, অথচ চুরি হয়ে গিয়েছিল 8,10,00,000 যা দিয়ে একটি শহরের অর্থনীতি ধসিয়ে দেওয়া সম্ভব। $81 মিলিয়ন উধাও হতে সময় লেগেছিল মাত্র কয়েকটা মাউস ক্লিক। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি জানেন ক্যাসিনো, ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর প্রিন্টার জ্যামের আড়ালে কিভাবে ঘটেছিল ইতিহাসের সবচেয়ে বড় সাইবার ডাকাতি? হ্যাকাররা ঢুকেছিল মাসখানেক আগেই অত্যন্ত নিখুঁত ম্যালওয়্যার দিয়ে ব্যাংক সুইফট সিস্টেমে ঝাঁকিয়ে বসে তারা। তারপর সেই রাতে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে মোট 35টি ভুয়া ট্রান্সফার রিকোয়েস্ট পাঠানো হয়, যার মোট অঙ্ক ছিল প্রায় $100 কোটি। কিন্তু ভাগ্য রক্ষা করে আর বাকি $951 মিলিয়ন। কেন জানেন? একটা বানানের ভুলের জন্য হ্যাকাররা শালিকা ফাউন্ডেশনের জায়গায় লিখে ফেলেছিল শালিকা ফাউন্ডেশন, আর ব্যাংকের রাউটিং ডক শালিকার বদলে ইন্টারসেপ্ট করে বসে শালিকা ড্রাগস কোম্পানিকে। শুক্রবার সকালে বাংলাদেশে ব্যাংকের সুইফট রুমের ম্যানুয়াল প্রিন্টারটি বন্ধ হয়ে যায়। কর্মকর্তারা ভেবেছিলেন সাধারণ প্রিন্টার জ্যাম, কিন্তু ওটা ছিল হ্যাকারদের সাজানো ফাঁদ। এই 46 সেকেন্ডের গাফিলতি এবং শনি রবির উইকেন্ড গ্যাপটাই হ্যাকারদের দিয়েছিল নিখুঁত হেড স্টার্ট। টাকা ততক্ষণে ঢাকা থেকে নিউ ইয়র্ক থেকে ফিলিপাইন হয়ে সোজা গিয়ে ঠুকেছে ম্যানিলার সোলাইডা ক্যাসিনোর জোয়ার টেবিলে, যা নিমিষে চিপসে রূপান্তর হয়ে ধুয়ে মুছে হয়ে গেল সম্পূর্ণ লিগেল গ্রিন মানি। এফবিআই পরে আঙুল তুলে উত্তর কোরিয়ার কুখ্যাত হ্যাকার গ্রুপ লাজারাস এবং তাদের মাস্টার মাইন্ড পার্ক জিন হিয়কের দিকে। কিন্তু আজও সেই চুরির পুরো টাকা ফেরত আসেনি, ধরা পড়েনি মূল মাস্টার মাইন্ডরাও। ইতিহাসের পাতায় এটা হয়তো একটা পুরনো ঘটনা, কিন্তু সাইবার দুনিয়ায় এটা এখনো এক জ্যান্ত ভয়। আপনার অ্যাকাউন্টের কোটি টাকা কি সত্যি সুরক্ষিত, নাকি কোনো অজানা কোণে কেউ আপনার ডিজিটাল দরজায় টোকা দিচ্ছে? আল্লাহ হাফেজ।